শোনো ভাইয়েরা, যে এই সিন্দুকটা ভাঙতে পারবে আমি তাকে 10,000 টাকা পুরস্কার দেব। 10,000? কিন্তু একটা শর্ত আছে, এই ভিতরের জিনিসের যেন কোনো ক্ষতি না হয়, একটা আঁচড়ও যেন না লাগে। কিন্তু এর ভিতরে আছেটা কি? প্রমাণ। কাল সকালে আদালতের শুনানি, সব প্রমাণের ভিতরে। যদি এটা খুলতে না পারি তবে আমার পরিবার রাস্তায় বসে যাবে। কালকে শুনানি, তাহলে আজকে বলছেন কেন? 3 দিন ধরে একা চেষ্টা করছি মানিক ভাই, কিছুই হচ্ছে না। এখন সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, এখনই খুলে দিচ্ছি। হাহ, হাহ, হাহ। আপনি সরুন, আমি দেখছি। এটা কোনো সিন্দুক হলো? হাহ, হাহ, হাহ। এ তো দেখি টু শব্দও করে না। আরে সরো সরো, এটা তোমাদের কাজ না, আমি খুলে দিচ্ছি। ইয়ো, ইয়ো, ইয়ো। আজব তো, এই সিন্দুকটা ভাঙছে না কেন? অনেক পুরনো ধাতু দিয়ে বানানো। এখন আমি কি করি? যদি কাল সকালের মধ্যে এটা খুলতে না পারি তবে আমার জায়গা জমি হাতছাড়া হয়ে যাবে, আমার পুরো বংশ রাস্তায় চলে আসবে। ও আল্লাহ, কি করি এখন? যদি এতই জরুরি হয় তবে যার কাজ তার কাছে নিয়ে যান না কেন? মানে? মানে এটা একটা সিন্দুক, এটা খোলার জন্য সিন্দুকের মিস্ত্রির কাছে যান, ওরা তুড়ি মেরে এটা খুলে দেবে। এটা 20 বছরের পুরনো সিন্দুক, এটা খোলার মিস্ত্রি এখন কোথায় পাবো? আপনি এখনই শহরের দিকে রওনা দেন, ওখানকার বাজারে অনেক মেকানিক পাবেন, ওরা বছরের পর বছর ধরে এই একই কাজ করছে। ওখানে ইউসুফ মেকানিকের একটা ছোট দোকান আছে, তার হাতে জাদু আছে, খুব ভালো মানুষ, সেই হয়তো কিছু করতে পারবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এখনই যান, 1 মিনিটও দেরি করবেন না। হাই, এটা কি ইউসুফ মিস্ত্রির দোকান? জি হ্যাঁ, উনি আমার দাদা। ওনাকে একটু ডেকে দেবেন? উনি তো বেশ কয়েক মাস আগে মারা গিয়েছেন। হ্যাঁ, এখন আমি কি করি? কি হয়েছে বলুন তো? এখন এখানে আমিই কাজ করি, বলুন আপনার কি কাজ? এই সিন্দুকটা খুলতে হবে, চাবি হারিয়ে গেছে। কাল সকালে আদালতে শুনানি, সব প্রমাণের ভিতরে। বেশ পুরনো, একটু সময় লাগতে পারে, তবে আমি দেখছি। ভাই একটু তাড়াতাড়ি চাই, খুলে দিলে 10,000 টাকা ইনাম দেব। মেহেরবানি করে একটু জলদি করুন। আরে ভাই, ওখানে কেন সময় নষ্ট করছেন? এদিকে আসুন। হুম? যদি জলদি খুলতে চান তবে আমার কাছে আসুন, আমার কাছে সব আছে। ড্রিল আছে, লেজার আছে। ওর কাছে কি আছে? একটা হাতুড়ি আর একটা বাটাল। এই সরঞ্জাম দিয়ে কি আর এই সিন্দুক খুলবে? আপনার জিনিস দেখাই বোঝা যাচ্ছে এটা খুব পুরনো, এর জন্য আধুনিক প্রযুক্তি চাই। আমার কাছে সব আছে, মিনিটের মধ্যে খুলে দেব। আপনি কি সত্যিই খুলতে পারবেন? এই এলাকায় আমার নাম শোনাননি? যে তলায় হাত দিই সেটা খুলেই ছাড়ি। আমি ছাড়া এখানে কেউ নেই যে এই সিন্দুক খুলতে পারবে। ভাই মাফ করবেন, আমার খুব তাড়া আছে। ভাই তাড়াতাড়ি আপনার দোকানে নিয়ে চলুন। কোনো দরকার নেই, এখানেই খুলে দিচ্ছি। 5 মিনিটের কাজ। এমন সিন্দুক তো আমি রোজ হাজারে হাজারে খুলি। রোজ হাজার হাজার? আরে, হাজার হাজার না হলেও শয়ে শয়ে তো হবেই, এটা কোনো ব্যাপারই না। আমার কাছে সব রকমের মাস্টার কি আছে, আর যদি ওটাও কাজ না করে তবে আধুনিক মেশিন তো আছেই। আপনি নিশ্চিন্তে বসুন। এই রহিম, সাহেবকে চেয়ার দে তো। এখনই আনছি বাবলু ভাই। দেখুন ভাই, এই মাস্টার কি দিয়ে আমি রোজ কত কত তালা খুলি তার হিসাব নেই। আপনার এই সিন্দুক কিছুই না। রহিম, ধর তো চেপে। সিন্দুকটি এমনিতেই ভারী, আরো চাপা লাগবে। তাহলে সাইডে সাপ। অন্যটা দেখি। উম, উহুম, এটাও না। উম, উহুম, উম, দেখো কত চাবি বদলাচ্ছে, একটাও ফিট হচ্ছে না। কি হচ্ছে, খুলছে না? একটু দাঁড়ান, এখনই ঠিক করে দিচ্ছি। মাস্টার কি কাজ করেনি,
কিন্তু চিন্তা করবেন না। আর রহিম, হাতুড়ি আর ছেনি নিয়ে আই। এই যে আমি রেডি। বাহ, দিনকে দিন তো চালাক হয়ে যাচ্ছিস। দে, যে কাজ চাবিতে হয় না, হাতুড়িতে নিশ্চিত হবে। বাবলু ভাই, এই সিন্দুক তো নড়ার নামই নিচ্ছে না। চুপ কর, যা ড্রিল মেশিন বের কর। ভাই ভেতরের কাগজ যেন। আপনি চুপ থাকুন, কাজ আমি বুঝি। আল্লাহর ওয়াস্তে একটু জলদি করুন ভাই, সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। বাবলু ভাই, ডিলের বিট ক্ষয় হয়ে যাচ্ছি। সিন্ধুকে তো একটা আসরও লাগেনি। হাতুড়িও ফেল, ডিলও ফেল। এটা কি আদৌ খুলবি? ইয়া আল্লাহ, এই লোকটাও কি পারবে না? ঠিক আছে, লেজার কাটার মেশিনটা নিয়ে আই। অনেক দেরি হয়ে গেল। লেজারও কি? চুপ কর রহিম, কাজে মন দে। আহ, এই সিন্দুক কোনো মেশিন দিয়ে খুলবে না, এটাকে গলাইতে হবে। গলালে তো কাগজ পুড়ে যাবে। বলেছিলেন 5 মিনিটের কাজ, 3 ঘন্টাতেও হলো না। এখন আর কিছুই করার নাই, এটা কোনো বিশেষ ধাতু দিয়ে তৈরি। আমি যখন পারলাম না, তখন পুরো দুনিয়ার কেউ আর এটা খুলতে পারবে না। এর আশা ছেড়ে দেন। ভাই আর একটু চেষ্টা করেন ভাই, কাল আদালতে না গেলে আমার জমি চলে যাবে, আমার পরিবার রাস্তায় চলে আসবে। আমিও মানুষ ভাই, অসম্ভব কাজ তো আমার দ্বারা সম্ভব হবে না, তাই না? কেউ কি নেই? এই শহরে কি আর কেউ নেই যে এই তালা খুলতে পারবে? আছে তো, ওই যে আলী। ও যে কোনো তালা খুলতে পারে, পুরনো হোক বা নতুন। তালার ব্যাপারে ওর মতো আর কেউ নেই। আলে, আলী খুলবে এই সিন্দুক? ভাই, ও শুধু সাধারণ চাবি বানায়। ওর কাছে না আছে কোনো মেশিন, না আছে কোনো প্রযুক্তি। আমি লেজার কাটার দিয়ে পারলাম না, আরো হাত দিয়ে খুলবে? মজা নাকি? বাবলু ভাই, আলীর হাতে জাদু আছে, আমি নিজে দেখেছি। যা বড় বড় লোকরা পারেনি, ও তা করে দেখিয়েছে। ভাই, আমি আপনার কথা শুনেছি। আপনি অনুমতি দিলে চেষ্টা করে দেখতে পারি। অনুমতি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কোনো সরঞ্জাম লাগবে? হাতুড়ি, ড্রিল, লেজার সব এখানে আছে, যা লাগে নেও। না, আমি আমার মাস্টার কি দিয়েই চেষ্টা করব। করো, ট্রাই করতে তো আর টাকা লাগে না। যে কাজ আমি ড্রিল দিয়ে করতে পারলাম না, এই জনাব শুধু চাবি দিয়েই করবেন। হাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাট 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 কাট। এই যে নিন ভাই, সিন্দুক খুলে গেছে। এই নিন আপনার কাগজপত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুলে গেল? এটা কিভাবে সম্ভব? আলী ভাই, আপনি আমার বাপ দাদার উত্তরাধিকার বাঁচিয়ে দিলেন, আমার বাচ্চাদের মাথার ছাদ বাঁচিয়ে দিলেন। আমি কিছুই করিনি, সবই আল্লাহর রহমত। কাগজগুলো সামলে রাখুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আলী ভাই, আপনাকে কিভাবে ধন্যবাদ দেব? এই নিন ভাই, এই নিন 20,000 টাকা। 20,000 টাকা? আপনি যে উপকার করেছেন তার কাছে 20,000ও কম মনে হচ্ছে। আমি পরে এসে সিন্দুক নিয়ে যাব, আমাকে এখনই বেরোতে হবে। আমি চলি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলে, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বাবলু ভাই? আমিও চাবি ঘোরালাম, তুমিও চাবি ঘোরাইলি। তোমারটা খুললো, কিন্তু আমারটা খুললো না কেন? চাবি তো একই ছিল। তুমি কি এমন করলি যা আমি করিনি? সব কিছুই একই ছিল, কিন্তু আমি কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলেছিলাম। আপনি কি বিসমিল্লাহ বলেছিলেন? বিসমিল্লাহ? না তো, ওতে আবার কি হয়? আমার দাদা শিখিয়েছিলেন, প্রতিটি কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলে শুরু করো। কারণ আমরা যদি বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করি, তবে তাতে আল্লাহ বরকত দেন। হয়তো সে কারণেই আমার হাতে খুলে গেছে, আর আপনার হাতে খোলেনি, কারণ আপনি বিসমিল্লাহ বলেননি। হ্যাঁ, আমরা মেশিনের উপরে বিশ্বাস করি বাবলু ভাই, কিন্তু যিনি মেশিনে প্রাণ দেন তাকেই ভুলে যাই। আম্মু, আমার খুব পানি পিপাসা পেয়েছে,
আমাকে একটু পানি দাও না, আমার শরীরটা জানি অনেক কাঁপছে। এই নাও বাবা, পানি খাও। একটু শুয়ে থাকো সোনা, সব ঠিক হয়ে যাবে বাবা। ওগো, ছেলেটার ডায়াবেটিস বোধহয় আবার বেড়ে গেছে, শরীরটা একদম নিস্তেজ হয়ে আসছে। ইনসুলিনটাও তো কাল রাতেই শেষ হয়ে গেছে, আজ দিতে না পারলে ওর অবস্থা যে আরও খারাপ হবে। আমি জানি আয়েশা, কিন্তু আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। গত 3 দিন ধরে শহরের মোড়ে দাঁড়িয়ে থাকি একবেলা কাজের আশায়, কেউ ডাকলো না। পকেটে মাত্র 10টা টাকা আছে, যা দিয়ে একটা ইনসুলিন কেনা তো দূরের কথা, ওর জন্য এক পেয়ালা দুধও কেনা সম্ভব না। কারো কাছ থেকে কি ধার চাওয়া যায় না? সামনের মুদি দোকানদার তো চেনা। ওর কাছে আগেই 200 টাকা দেনা হয়ে আছে। আজ সকালে যেতেই মুখ ফিরিয়ে নিল, বলল আগের টাকা আগে শোধ করেন। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আজ আমি ক্লান্ত আয়েশা, সম্মানটুকু আর অবশিষ্ট নেই। ইমরান আবার একটু ঠুকরে কেঁদে ওঠে। আলী ছেলের পাশে গিয়ে বসেন, তার মাথায় হাত বুলিয়ে দেন। তার চোখ ছলছল করে ওঠে। ইমরান বাবা, একটু ধৈর্য ধরো। আয়েশা, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ছেলেটার দিকে খেয়াল রেখো। কোথায় যাবে এই রোদে? কাজ তো কোথাও নেই। যাব সেই মালিকের কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন। জোহরের আজান দিচ্ছে, মসজিদে যাব। মানুষের কাছে হাত পেতে তো কিছুই পেলাম না, এবার যার ভাণ্ডারে সব আছে তার কাছেই চাইব। তিনি যদি দয়া না করেন তবে আমার আর কোনো উপায় থাকবে না। আলী একটা পুরনো পাঞ্জাবি গায়ে দিয়ে চোখের পানি মুছে ঘর থেকে বের হয়ে যান। পিছনে আয়েশা জায়নামাজ বিছিয়ে মোনাজাত শুরু করেন। আলী জোহরের ফরজ নামাজ শেষ করে জায়নামাজ থেকে উঠতে পারলেন না, তার সারা শরীর কাঁপছে। নামাজ শেষ করে দুহাত তুলে মোনাজাত শুরু করলেন, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ইয়া মাবুদ, তুমি তো সব জানো। আমার ঘরে অসুস্থ ছেলেটা ছটফট করছে, আর আমি একবেলা কাজের জোগাড় করতে পারছি না। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু তোমার দরজা তো কোনোদিন বন্ধ হয় না আল্লাহ। আজ আমি কার কাছে যাব? তুমি ছাড়া আমার আর কে আছে? আল্লাহ, আমি কোনো বিলাসিতা চাই না, কোনো অঢেল সম্পদ চাই না, শুধু আমার ছেলেটার ওষুধের টাকাটুকু দাও। ও বড় কষ্ট পাচ্ছে, আমি আর দেখতে পারছি না। আমাকে একটা সম্মানের কাজ দাও, যেন কাল থেকে আমার পরিবারটা না খেয়ে না থাকে। তুমি তো পাথরের ভিতরের পোকাকেও খাবার দাও। আমি তো তোমার এক সামান্য বান্দা, আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। ইমাম সাহেব দূর থেকে লক্ষ্য করছিলেন। তিনি আলীর কাঁধে হাত রাখলেন। আলী চমকে উঠে চোখ মুছলেন। আলী ভাই, অনেকক্ষণ ধরে আপনার কান্না দেখছি, কোনো বড় বিপদ? জি হুজুর, ছেলের ইনসুলিন কেনার টাকা নেই, ঘরে চাল নেই, মানুষের কাছে অনেক চেয়েছি, আজ শুধু আল্লাহর কাছে চেয়ে নিলাম। ঠিক করেছেন আলী ভাই, মানুষ বড়জোর সান্ত্বনা দিতে পারে, কিন্তু সমাধান সে তো কেবল উপরওয়ালাই দেন। আপনি হতাশ হবেন না, আল্লাহ নিশ্চয় উত্তম কোনো উছিলা তৈরি করে রেখেছেন। আপনি বের হন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আলী বুক ভরা একরাশ আশা নিয়ে মসজিদ থেকে বের হলেন। তিনি রাস্তার দিকে পা বাড়ালেন, আল্লাহর উপরে ভরসা করে। উফ, রিক্সাওয়ালা তো মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে গেল। এখন এই বয়সে এই ভারী বস্তা দুটো আমি একা কিভাবে টেনে নেব? এখন কি করি? ও আল্লাহ, একটু সাহায্য করো। আলী তখন দূর থেকে দেখলেন একটি বৃদ্ধ লোক রাস্তায় দাঁড়িয়ে আছেন। পাশে দুটো বস্তা দেখে তার আর বুঝতে বাকি থাকলো না। এদিকে তার নিজের শরীরে ক্লান্তি, পেটে ক্ষুধা, কিন্তু লোকটির অসহায়ত্ব দেখে সেই স্থির থাকতে না পেরে দ্রুত এগিয়ে গেলেন। চাচা, আসসালামু আলাইকুম। আপনি একা এই রোদে কষ্ট পাচ্ছেন? আমাকে দিন, আমি পৌঁছে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কে? এই ভর দুপুরে এই ভারী বোঝা বহন করতে পারবে তো? বস্তার ভিতর অনেক জরুরি মালপত্র আছে, অনেক ওজন। ইনশাআল্লাহ পারবো চাচা, আপনি শুধু পথ দেখিয়ে দিন। আপনার বাড়ি কত দূর? বেশি দূর না বাবা, এই মোড়টা ঘুরলেই গলিটার ভিতর। তুমি সত্যি অনেক বড় উপকার করলে। এ আর এমন কি, মানুষের উপকার যে করে আল্লাহ তার উপকার করেন। আলী এক ঝটকায় একটা বড় বস্তা নিজের কাঁধে তুলে নিলেন।
আর অন্য হাতে দ্বিতীয় বস্তাটা শক্ত করে ধরলেন। রোদে পিচ গরম হয়ে আছে, বস্তার ভারে আলীর পা দেবে যাচ্ছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, তবুও তার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। বাবা, তোমার নাম কি? তোমাকে তো আগে এলাকায় দেখিনি। চাচা, আমার নাম আলী, আমি এই এলাকাতেই থাকি। আজ কাজ নেই, নামাজ শেষ করে বের হয়ে দেখি আপনাকে এই ভারী বোঝা নিয়ে দাঁড়িয়ে আছেন, তাই ভাবলাম আপনার বোঝাটা নিতে একটু সাহায্য করি। প্রায় বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বাড়ির সামনে পৌঁছালেন। আলী পরম যত্নে বস্তাগুলো বারান্দায় নামিয়ে রাখলেন। তার বুক ধকধক করছে পরিশ্রমের কারণে। বাবা, তুমি তো ফেরেশতার মতো এসে দাঁড়ালে। তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি এখন কোথাও যেও না, আগে ভিতরে এসো, একটু জিরিয়ে নাও, তারপর কথা হবে। আলী ইতস্তত বোধ করছেন। এত বড় সুন্দর ঘরে তিনি এর আগে কখনো বসেননি। সলেমান সাহেব পানির গ্লাসটা তার হাতে দিলেন। নাও বাবা আলী, আগে এই পানিটুকু খেয়ে জানটা ঠান্ডা করো। এই রোদে যে ভারী বস্তাগুলো তুমি একাই কাঁধে করে আনলে, আমি সত্যিই অবাক হয়েছি। এখন বলো তো বাবা, তোমার চেহারাটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কোনো বিপদে আছো নাকি? চাচা, বিপদ তো মানুষেরই হয়। আমার 10 বছরের ছেলেটা ঘরে অসুস্থ, ওর খুব বেশি ডায়াবেটিস। গত 3 দিন ধরে কোনো কাজ নেই, তাই ওর ইনসুলিনটা কিনতে পারছি না। পকেটে একটা টাকাও নেই। আজ মসজিদ থেকে ফেরার পথে ভাবলাম, আল্লাহর কাছে তো চাইলাম, এখন আল্লাহ যা কপালে রেখেছেন তাই হবে। কি বললে? তোমার ছেলের ডায়াবেটিস, আর তুমি ইনসুলিন কিনতে পারছো না? সুবহানাল্লাহ! আল্লাহ যে কখন কার মাধ্যমে কার রিজিক পাঠিয়ে দেন তা আমরা কল্পনাও করতে পারি না। সলেমান সাহেব তাড়াহুড়ো করে ঘরের ভিতরে গেলেন। কিছুক্ষণ পর হাতে একটি ছোট প্যাকেট নিয়ে ফিরে এলেন। এই নাও আলী, এই প্যাকেটের ভিতরে একটা ইনসুলিনের ভায়াল এবং কিছু নতুন সিরিঞ্জ আছে। আমার নিজেরও ডায়াবেটিস। আজ যে বস্তাগুলো তুমি বইলে, তার ভিতরেও দোকানের জন্য অনেক ওষুধ ছিল, কিন্তু এই প্যাকেটটা আমি আলাদা করে আজই কিনেছিলাম। এটা তোমার ছেলের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আলী প্যাকেটটা হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। চাচা, আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দেব। আমি শুধু আপনার একটু সাহায্য করতে চেয়েছিলাম, আর আপনি আমার ছেলের জীবন বাঁচানোর উছিলা হয়ে গেলেন। ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দাও। শোনো আলী, আমি বাজারে একটা ফার্মেসি চালাই। আমার সেখানে একজন বিশ্বাসী মানুষের খুব দরকার, যে দায়িত্ব নিয়ে দোকানটা সামলাবে। তোমার সততা আর পরিশ্রম আমি নিজের চোখেই তো দেখলাম। তুমি কি আমার দোকানে কাজ করবে বাবা? আলী চোখে অবিশ্বাস নিয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছে না। যতদিন না তুমি বড় কোনো কাজ পাচ্ছ, এখানেই থাকো। বেতন ও সম্মানজনকই দেব ইনশাল্লাহ। চাচা, আমি কাজ করতে রাজি। আল্লাহ আমার দোয়া এত দ্রুত কবুল করবেন আমি ভাবিনি। আমি কাল সকালেই আপনার দোকানে আসবো চাচা। ঠিক আছে বাবা, এখন আর দেরি করো না। আগে বাসায় গিয়ে তোমার ছেলেটাকে ওষুধ দাও, আর এই নাও কিছু অগ্রিম টাকা। বাসার জন্য বাজার করে নিয়ে যেও। আলী ইনসুলিন আর সামান্য কিছু টাকা নিয়ে দ্রুত কদমে বাড়ির দিকে রওনা হলেন। তার চোখে এখন জল নেই, আছে এক বুক প্রশান্তি আর আল্লাহর প্রতি অগাধ কৃতজ্ঞতা। আলী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। তার হাতে ওষুধের প্যাকেট আর একটা ছোট ব্যাগ, যাতে কিছু ফলমূল আর পাউরুটি আছে। আয়েশা অবাক হয়ে দরজার কাছে এগিয়ে এলেন। ওগো, তুমি এত তাড়াতাড়ি ফিরলে? আর এই প্যাকেটগুলো, এগুলা কোত্থেকে এলো? কোনো কাজ পেয়েছো? হ্যাঁ আয়েশা, আল্লাহ মুখ তুলে চেয়েছেন। এই নাও ইনসুলিন, জলদি ইমরানকে দেওয়ার ব্যবস্থা করো। আর এই যে কিছু ফল এনেছি, ও ইনসুলিন নেওয়ার পরে ওকে একটু খাইয়ে দিও। আয়েশা দ্রুত হাতে ইনসুলিনটা তৈরি করে ইমরানের শরীরে পুশ করলেন। কিছুক্ষণ পর ইমরান চোখ মেলে তাকালো। তার চেহারায় একটু সজীবতা ফিরে এলো। সে দুর্বল হাতে তার বাবার হাতটা ধরল। আব্বু, আমার খুব খিদে পেয়েছে,
ওষুধটা দেওয়ার পর শরীরটা যেন একটু হালকা লাগছে। হ্যাঁ বাবা, তুমি ফল খাও। এখন থেকে তোমার আর ওষুধের অভাব হবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের জন্য একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন। আলী তখন আয়েশাকে সব ঘটনা খুলে বললেন। মসজিদের কান্না, সেই বৃদ্ধ সলেমান সাহেবের বস্তা কাঁধে নেওয়া, আর আশ্চর্যজনকভাবে তার কাছ থেকেই ইনসুলিন আর কাজের প্রস্তাব পাওয়া, সব শুনে আয়েশা চোখের পানি মুছলেন। সুবহান আল্লাহ, তুমি মসজিদে যাওয়ার সময় বলেছিলে না যে আল্লাহর দুয়ারে যাচ্ছি, দেখলে তো তিনি তোমাকে খালি হাতে ফেরাননি। ঠিক বলেছ আয়েশা, আমরা মানুষের কাছে হাত পেতে সম্মান হারাই, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি সম্মানও দেন, রিজিকও দেন। সলেমান চাচা অনেক বড় মনের মানুষ। কাল থেকে ওনার ফার্মেসিতে আমার কাজ শুরু। এখন আর আমাদের কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আলী জায়নামাজ পিছিয়ে শুকরানার সেজদায় লুটিয়ে পড়লেন। মানুষ যখন তার সমস্ত চিন্তা আর ভার আল্লাহর উপর সোপর্দ করে, আল্লাহ তখন অভাবনীয় সব উসিলা দিয়ে তার সমস্যার সমাধান করে দেন।